গুরু সবাই কেমন আছেন? আজকে আমার আলোচনার টপিক হলো আহ, ভগবানের সহযোগিতা কিভাবে লাভ করা যায়। আমরা তো ভগবানের সহযোগিতা চলতে পারি না, তো আমরা কিভাবে ভগবানের সহযোগিতা লাভ করতে পারি, এটা হচ্ছে আজকের টপিক। তো আমরা ভগবানের সহযোগিতা লাভ করার জন্য বা ভগবানের দয়া লাভ করার জন্য অনেক কিছুই করি। সেটা পূজা হোক, প্রার্থনা হোক, হ্যাঁ, তারপর হচ্ছে কোথাও ভোগ দেওয়া হোক, কীর্তনের আয়োজন করা হোক, হ্যাঁ, উপোস থাকা হোক, আর যা যা কিছু আছে, এরকম আরো অনেক কিছু করে থাকে। অনেকে বলিদান করে, হ্যাঁ, যারা রাজস্বিক পূজা করে অনেকে বলিদান করে, হ্যাঁ। তো এই ধরনের অনেক কিছু আমাদের ভগবানের সহযোগিতা লাভ করার জন্য, ভগবানকে খুশি করার জন্য আমরা করে থাকি। এখন কথা হচ্ছে, ভগবানের দয়া আছে বলে আমরা টিকে আছি, ভগবানের দয়া আছে বলে আমরা চলছি প্রতিনিয়ত। এই যা কিছু আমরা প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি তা ভগবানের দয়া। ভগবানের যদি দয়া না হয়, তাহলে আমরা এক সেকেন্ডও পৃথিবীতে থাকতে পারবো না। তিনি দয়া করছেন বলেই তো আমরা টিকে আছি, চলছি, সবকিছুই চলছে। ঠিক আছে? এটা হচ্ছে ভগবানের দয়া। এখন ভগবানের দয়া কিভাবে লাভ করা যায়? দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমরা সবাই জানি দ্রৌপদী আহ অপমানিত হয়েছিলেন। হ্যাঁ, সেই পাশা খেলায় হেরে গিয়ে পাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে গেল, তখন দ্রৌপদীকে অপমান করা হলো, দ্রৌপদীর বস্ত্রহরণের সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু দ্রৌপদী এত রিকোয়েস্ট করার পরেও, এত কাকুতি মিনতি করার পরেও তাকে ক্ষমা করা হলো না। মানে এটা করাই হবে, ঠিক আছে, অপমান করাই হবে। এখন উনি অনেক চেষ্টা করলেন। তো যখন সেই দ্রৌপদীর কাপড় বস্ত্র হরণ করা হচ্ছে, হ্যাঁ, তখন তিনি এক হাতে কাপড় ধরে আছেন আর আরেক হাতে ভগবানকে ডাকছেন। হ্যাঁ, ভগবান আমাকে রক্ষা করো, ভগবান আমাকে রক্ষা করো। কিন্তু তখনও ভগবান সাড়া দিচ্ছেন। যখন উনি দুহাত তুলে ভগবানকে ডাকা শুরু করলেন, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, তখন ভগবানের দয়া শুরু হলো। তখনই কাপড়, ভগবান তাকে কাপড় দান করা শুরু করলেন, এবং সে সেই প্যাচ, শাড়ির প্যাচ আর শেষ হচ্ছে না, যতই টানছে ততই শেষ হচ্ছে না, ভগবান তাকে দান করছেন। এখন এই ঘটনাটা আমরা জানি, কিন্তু এর আগে একটা ছোট্ট ঘটনা আছে। একদিন কৃষ্ণ কোনো একভাবে তার হাত কেটে গেছে। হাত কেটে যাওয়াতে তো দ্রৌপদী দেখলো, দ্রৌপদী দেখে তার কাপড় ছিঁড়ে সেখানে দ্রৌপদী তার হাতটা ওই কাপড় দিয়ে বেঁধে দিল। ঠিক আছে? কৃষ্ণের কাটা হাতটা দ্রৌপদী বেঁধে দিল। এরপর সেই যে একটু এক টুকরা কাপড় দিল ভগবানকে, সেই কাপড়ের বিনিময়ে ভগবান দ্রৌপদীকে কতগুলো কাপড় দান করলেন। এই যে ভগবানের দয়া সে লাভ করলো। তাহলে এ থেকে বোঝা যায় যে ভগবানকে দেবে, ভগবানের জন্য কিছু করবে, ভগবানের জন্য ভাববে, তার লাভ হবেই। ভগবান কি চান জানেন আমাদের থেকে? ভক্তি চান। ভগবান চান আমরা সৎ পথে চলি। ভগবান চান আমরা সঠিক কর্ম করি। ভগবান চান আমরা সঠিক চিন্তা করি। এটা হচ্ছে ভগবানের কাজ। আর ভগবানের জন্য কিছু দেওয়া। যখনই আমরা সুযোগ পাই, যখনই ভগবানকে দিই, তখন সেটা আমাদের প্রকারান্তরে, সেটা আমাদের জন্যই দিই, আমাদেরই মঙ্গল হয়। ঠিক আছে? তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে আমার জন্য করে, আমাকে দেয়, তার ভালো হয়েই। মানুষ কিন্তু তা বুঝে না। ঠাকুর আরো বলেছেন যে আমাকে একটা টাকা দান করে তাকে 100টা 1000টা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারি না। তাহলে যে ভগবানের জন্য করে, ঠাকুরের জন্য করে, তার মঙ্গল হবেই। যে ঠাকুরকে দিতে পারে, যে ঠাকুরের কাজের জন্য কিছু করতে পারে, হ্যাঁ, তার ভালো হবেই হবে। সে তার ফল পাবেই পাবে। সাথে সাথে আমাদের সৎ কর্ম করতে হবে, সৎ চিন্তা করতে হবে। তিনি যা যা বলেছেন তা তা করতে হবে। তা না হলে তো ভগবানের দয়া লাভ করা যাবে না। একবার আরেকটা ঘটনা বলি। একবার অনেক বন্যা হলো, সব ঘরবাড়ি আহ ভেসে যাচ্ছে বানের জলে। তো এক ঘরে এক বৃদ্ধা মা আছে। সে বলছে, হে আল্লাহ আমাকে, হে ভগবান আমাকে বাঁচাও, হে ভগবান আমাকে বাঁচাও। তখন এই করতে করতে পানি আরো বেড়ে যাচ্ছে। তখনও সে বলছে, হে ভগবান আমাকে বাঁচাও, হে ভগবান আমাকে বাঁচাও। তখন একদল লোক, উদ্ধারকারী, নৌকা নিয়ে আসলো। সে বলল,
বল যে বুড়ি এখন তো পানি উঠে যাবে, তুমি চলো তোমাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই, আমরা আশ্রয় কেন্দ্র থেকে আসছি, তোমাকে নিয়ে যাই। তখন বুড়ি বলল, না না, আমার ঈশ্বর আমাকে বাঁচাবে, আমার ভগবান আমাকে বাঁচাবে। তখন এরা চলে গেল, বলছে ঠিক আছে। পানি বাড়তে বাড়তে আরো বাড়লো, সে এখন বুড়ি এখন ঘরের ঘরের মাচায় উঠে গেল, তখন একটা মাচার উপর উঠে গেল উপরে। তখনও আরেক দল লোক আসলো নৌকা নিয়ে, বলল যে এই বুড়ি তুমি আসো, আমি তোমাদেরকে উদ্ধার করতে আসছি, তুমি আসো। তখন বুড়ি বলল, না, আমার ভগবান আমাকে বাঁচাবে, আমার ঈশ্বর আমাকে বাঁচাবে। এই করতে করতে পানি আরো বেড়ে গেল, ঘরের চালের উপর উঠে গেল। বুড়ি কোনো রকমে কষ্ট মষ্ট করে ঘরের চালের উপর আসছে। তো এখন আহ আর্মিরা আসছে হেলিকপ্টার নিয়ে, কোথায় কোথায় উদ্ধারকারী আছে, মানুষ সমস্যায় আছে বা বিপদে আছে বন্যার মধ্যে, তাদেরকে উদ্ধার করার জন্য। তখন ওই আর্মিরা আবার দেখে এই বুড়ি চালের উপর বসে আছে, ওখান থেকে মাইক দিয়ে বলছে, বুড়ি এই যে তোমার জন্য সিঁড়ি পাঠালাম, তুমি উপরে উঠে আসো, তোমাকে আমরা উদ্ধার করতে আসছি, তুমি তাড়াতাড়ি উঠো, নাহলে পানি বেড়ে গেলে তুমি মারা যাবো। ওই বুড়ি তখনও বলছে, আমার ভগবান আমাকে বাঁচাবে, আমার ঈশ্বর আমাকে বাঁচাবে। তখন এই করতে করতে পানি আরো বেড়ে গেল, বুড়ি মারা গেল। বুড়ি তার স্বর্গধামে চলে গেল। এখন স্বর্গধামে সে গিয়ে ভগবানকে প্রশ্ন করছে, হে ভগবান, আমি তো তোমাকে অনেক বিশ্বাস করছি, তোমাকে এত টাকা ডাকলাম, তুমি আমাকে উদ্ধার করলে না কেন, আমাকে বাঁচালে না কেন? বলে যে, বুড়ি, তোকে বাঁচানোর জন্য আমি তিনবার চেষ্টা করছি, লোক পাঠাইছি, দুইবার নৌকা করে, হেলিকপ্টারে গিয়ে লোক ডেকে আসছে, ওটা তো আমিই ছিলাম, তোকে উদ্ধার করার জন্য লোক পাঠাইছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তো এটা হচ্ছে আমাদের যথাসময়ে যখন যা করার দরকার, আমি যদি তা না করে শুধু ভগবান ভগবান করি, ভগবান আমাকে রক্ষা করতে পারবে না। এখন আমার অসুখ হয়েছে, আমাকে এখন স্যালাইন দিতে হবে, ঠিক আছে, কারণ আমার ওষুধ খেতে হবে। আমি যদি সেটা না করে যদি আমি ভগবান করি, তো ভগবান আমাকে তো রক্ষা করতে পারবে না। ভগবান তো বলেই দিয়েছেন, যা যখন যা করা দরকার সেটা আমাকে করতে হবে, সেটাই তার নির্দেশ। আমি সঠিক পথে সঠিক চিন্তা করব, সৎ পথে চলবো, সৎভাবে উপার্জন করব, সৎ চিন্তা করব, এটা হচ্ছে ভগবানের কাজ। এভাবে থাকাটাই, এভাবে করাটাই হচ্ছে ভগবানের কাজ। এর বাইরে তো ভগবানের কাজ হতে পারে না। এটা না করে আমি যদি সারাদিন ভগবান করি, ভগবান ভগবান ডাকি, অন্যায় কাজ করি, তাহলে তো ভগবান আমাকে রক্ষা করবে না, আমাকে বিপদে পড়তে হবে। ভগবান আমাকে রক্ষা করবে কখন? যখন আমি তার কথা মতো, নির্দেশ মতো চলবো। আর এই যে ভগবানের দয়া কিভাবে লাভ করা যায়, প্রথম একটা ঘটনা বললাম। যখন আমি ভগবানের জন্য কিছু করব, কিছু দেব, কিছু আহ ভগবানের জন্য করব, তখন আমরা সেভাবে রক্ষা পাবো। ভগবান আমাকে রক্ষা করবেই করবে, তার ফল দেবেই দেবে। ঠিক আছে? আপনি যেমন তিতো, যেমন ভাবে হোক, যদি আপনি নিম তিতা একটু করে খান, সেটার ফল আপনি পাবেন, তাই না? তো ভগবানের কাছে আপনি ইচ্ছায় হন অনিচ্ছায় হোক, কিছু যদি করেন, সেটার ফল আপনি পাবেন। ভগবান বলছেন তার জন্য করতে, আমি যতটুকু সংসারের জন্য তো আমাকে করতে হবে, আমার নিজের জীবন বাঁচানোর জন্য তো কাজ করতেই হবে। হ্যাঁ, সৎকর্ম করতে হবে। উপার্জন না করলে আমার পরিবার চলবে কি করে, আমি চলবো কি করে? সেটা করার পরে পাশাপাশি আমাকে ভগবানের জন্য কিছু করতে হবে, ভগবানের জন্য কিছু দিতে হবে। এটা হচ্ছে আমাদের সৎকর্ম, এটা হচ্ছে মূল কাজ। ভগবানের জন্য করাটাই হচ্ছে আমার আসল কাজ। যেটা পরের জন্য করছি, যেগুলো মা বাবা আত্মীয় স্বজন, যেটা বলছি বন্ধু বান্ধব, এরা তো আমার সবাই এক অর্থে পর, এটা তো কেউ আপন থাকবে না। আপন থাকবে আমার ভগবান, আপন থাকবে আমার ঈশ্বর, তার কাছে আমাকে ফিরে যেতে হবে। সুতরাং তার জন্য কর্ম করতে হবে। তার কর্ম করা মানে মানুষকে ভালোবাসা, মানুষের সাথে ভালো আচরণ করা, সৎকর্ম করা, মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, মানুষকে ধর্ম উপদেশ দেওয়া, মানুষকে ধর্ম পথে ফিরিয়ে আনা, মানুষ যে কষ্ট করছে তার পাশে দাঁড়ানো, বিপদে আপদে তাকে সৎ পরামর্শ দেওয়া, তাকে কিছু সহযোগিতা করা, এটা হচ্ছে তো ভগবানের কাজ। এটা যদি আমি না করে শুধু মুখে সারাদিন ভগবান ভগবান বলি, তাতে ভগবান খুশি হবেন না। আমার যা কিছু করণীয় তা করতেই হবে, যখন যা দরকার সেটা করতেই হবে। আমি যদি আহ গবেষণা না করে, মানে কোনো কিছু মানুষের কল্যাণের জন্য না করে, আমি যদি সারাদিন ভগবান ভগবান করি, তাতে কি ভগবান খুশি হবেন? সেটা তো ভগবান খুশি হবেন না। ভগবান খুশি হবেন তখনই আমি যখন আমার জ্ঞান মেধা বিবেককে কাজে লাগিয়ে নিজের মঙ্গল এবং মানুষের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য কাজ করব, তখনই সেটা প্রকৃত ধর্ম হবে, সেটা প্রকৃত আমার ভক্তি হবে। প্রকৃত ভক্তি এটা না সারাদিন ভগবান ভগবান করা, এটা কেউ প্রকৃত ভক্তি হতে পারে না। ভগবান বলছেন কর্ম করতে হবে, ভক্তিও করতে হবে, জ্ঞানও আহরণ করতে হবে।
তাহলে শুধু গীতাতে কর্মযোগ থাকতো, গীতাতে শুধু ভক্তিযোগ থাকতো, গীতাতে শুধু জ্ঞান যোগ থাকতো। এটা কিন্তু তিনোটাই আছে, ঠিক আছে? এই তিনোটা মিলিয়ে আমাকে চলতে হবে, আমাকে কর্ম করতে হবে, জ্ঞান উপার্জন করতে হবে, আমাকে ভক্তিও করতে হবে, ভগবানকে ভক্তির পথেও চলতে হবে। তাহলে তিনটার কম্বিনেশনে চলাটাই হচ্ছে জীবন। যদি আমি এইগুলোর মধ্যে সমন্বয় ঘটাতে না পারি, তাহলে তো আমি ব্যর্থ, ঠিক আছে? তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, কর্ম মাঝে ধর্মকে যে ফুটিয়ে তুলতে পারলো না, ধর্ম কর্মে আনলো বিভেদ, পদে পদে লাঞ্ছনা। আমরা ধর্ম এবং কর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করি, এবং এটার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে আমরা হযবরল বানাই ফেলি, জীবন এবং ধর্ম দুটাকে আলাদা আলাদা করে ফেলি, ঠিক আছে? আবার ওই হযবরল করে একটা লাঞ্ছনা তৈরি হয় আমাদের জীবনে, গঞ্জনা তৈরি হয়। হ্যাঁ, ভগবানকে লাভ করতে গিয়ে আমি সংসার ত্যাগ করে সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেলাম, আমার দায়িত্ব কর্তব্য সব ত্যাগ করে চলে গেলাম। তাহলে এটা তো ভগবান ওটা চাননি। ভগবান কি ওটা চেয়েছেন? কোথাও কি বলেছেন তুমি আমার জন্য সংসার ত্যাগ করে চলে যাও? কোথাও বলেছেন? কোথাও বলেন। বরং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করো, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তোমার কাজ হচ্ছে তোমার দায়িত্ব পালন করা, কি হবে না হবে সেটা আমি দেখবো। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার পরিবারকে দেখাশোনা করা, আমার আমার উপার্জন করা, হ্যাঁ, বা আমার পরিবারের দায়িত্ব নেওয়া, এবং প্রতিবেশীর প্রতি দায়িত্ব নেওয়া, প্রতিবেশীকে সহযোগিতা করা। এছাড়াও আমার ভক্তি, ভগবানকে ভক্তি করা, ভগবানের পূজা আরাধনা করা, সাধনা করা, ধ্যান করা। এগুলো না করে যদি কেউ ভগবান ভগবান করে, তাহলে সে সেখানে ভগবানের দয়া লাভ করতে পারবে না। এখানে আমরা অনেক উদাহরণ দেখি এই ধরনের ভক্তি করতে গিয়ে আজকে অনেক সনাতনী, অনেক একটা মতবাদ, এমন একটা মতবাদ সৃষ্টি হয়েছে, সনাতনীরা আজকে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়ছে। আজকে আমরা জ্ঞান উপার্জন করতে, আমরা বিদ্যাদেবীর উপাসনা করি, আর আমাদেরকে জ্ঞান উপার্জনে যেতে হয় পশ্চিমাদের কাছে। আমরা ধনের দেবী উপাসনা করি, আমাদের কাছে ধন আনতে যেতে হয় পশ্চিমাদের কাছে। তারা কি করেছে? তারা যিশুকে ভক্তি করেছে প্লাস জ্ঞান আহরণ করেছে, তারা সবকিছুই করেছে। আর আমরা একমুখী মানে সব ছেড়ে চুড়ে দিয়ে ভগবান লাভের সাধনায় আছি, এই ধরনের একটা থিওরি দাঁড় করেছে সমাজে, এবং এই সনাতনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে সনাতনী ঋষিরা ছিল বিজ্ঞানী, যারা ছিল জ্ঞানী, যারা ছিল মানে জ্ঞানের উপাস্য, তারা আজকে মানে চন্ডালের মতো ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দাঁড়া দাঁড়ে। কেন? তারা ভুল পথে চালিত হয়েছে, তারা ভুল থিওরিতে, ভুল তথ্য নিয়ে তারা চলছে। এই কারণে আজকে তাদের সমস্যা হয়েছে। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদেরকে সঠিক পথটা বেছে নিতে হবে। হ্যাঁ, সঠিক কর্ম করতে হবে। ভগবানের যদি আমি দয়া লাভ করতে চাই, সন্তুষ্টি লাভ করতে চাই, তাহলে ভগবানের কাজ করতে ভগবানকেও দিতে হবে, নিজের পরিবারকেও দেখতে হবে, দায়িত্ব পালন করে ভগবানের কাজ করলে, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ মানসিকতা নিয়ে চললে, তাতে ভগবান খুশি হবে, তাতে ভগবানের দয়া লাভ করে যাবে। আজকে এই পর্যন্তই। আজকের এই টপিকসটা কেমন লাগলো জানাবেন, আর আপনার কমেন্টে জানাবেন আপনার মতামত। আর হচ্ছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইক করবেন। আর আপনি কোন টপিকস এর উপর ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে একটু জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনার ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।